হ্যালো, আমি আরিয়ান। শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স, সেই সিনেমায় ডিওপি হিসেবে থাকবে বলিউড থেকে অমিত রয়। এখন দেখেন, এটা বেশ একটা পজিটিভ বিষয়। এটা আমি পার্সোনালি পজিটিভলি দেখছি। যারা টুকটাক বাংলা সিনেমা সম্পর্কে জানে, যারা টুকটাক বাইরের সিনেমা সম্পর্কে আইডিয়া রাখে, তাদের কাছে কিন্তু এটা বেশ পজিটিভ একটা ব্যাপার। তো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যখন এইটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হয় যে প্রিন্সের ডিওপি হিসেবে থাকতে যাচ্ছে অমিত রয়, এবং তার পারিশ্রমিক নিয়ে একটা রিউমার ওঠে যে অমিত রয় সম্ভবত প্রিন্স সিনেমার জন্য 30 থেকে 40 দিন একটা শিডিউল দিয়েছে এবং তার পারিশ্রমিক প্রায় 1 কোটি টাকা। দেখেন, এটা একটা রিউমার, বাট যতটুকু জানি 1 কোটি না হলেও এর আশেপাশে হবে। দেখেন, এই পারিশ্রমিকের বিষয়টা, ডিওপি হিসেবে অমিত রয়, এই দুটোই অনেকেই পজিটিভ ভাবে নিচ্ছে। আবার অনেকে এটা বলছে যে ভাই, কি দরকার ছিল এত টাকা দিয়ে বাহির থেকে ডিওপি আনার? আমাদের দেশে কি ডিওপির অভাব? আমাদের দেশে কি সিনেমাটোগ্রাফারের অভাব পড়ছে যে বাহির থেকে এত টাকা দিয়ে ডিওপি নিয়ে আসতে হবে? যদি আমাদের দেশীয় কোনো সিনেমাটোগ্রাফারকে নিত, তাহলে সেই পারিশ্রমিকটা সে পেত, এতে করে নাকি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হতো। মেইন কথা হচ্ছে ডিওপি হিসাবে অমিত রয়, এটা নয়। এইখানে বিষয়টা হচ্ছে তার পারিশ্রমিক। যে পারিশ্রমিকটা ঘিরে অলরেডি আলোচনা হয়ে গেছে। একটা বিষয় আমাদের ভিতর কমন, এবং সেটা ন্যাচারালি, যে আমরা আসলে কি চাই এটা আসলে আমরা নিজেরাও জানি না। দেখেন, আজ থেকে 2-3 বছর আগে শাকিব খানের একটা সিনেমা দেখে হল থেকে বের হয়ে আমরা বলতাম যে এটা কি বানাইছে, কি বাল বানাইছে, কি বাল দেখলাম, এই ধরনের কমেন্টস আমরা করতাম। বাট এখন আবার দেখেন, আমরা আবার কিছুটা সুর চেঞ্জ করেছি। সো যখন আপনি ভালো কিছু চাইবেন, ভালো আউটপুট চাইবেন, আপনি বাংলা একটা সিনেমা দেখে এসে নর্মালি সেটাকে কম্পেয়ার করে ফেলেন সাউথের কোনো ফিল্মের সাথে, বলিউডের কোনো ফিল্মের সাথে, অনেকে তো হলিউডের সাথেও কম্পেয়ার করে। আমি জানি না তাদের মাথায় আসলে কি কি আছে, বাট একদম সাউথ লেভেলের, বলিউড লেভেলের না হলেও যেন স্ট্যান্ডার্ডটা থাকে, যে একটা সিনেমা দেখে যেন মনে হয় যে না, সিনেমায় যা দেখলাম সেটা পূর্বের বাংলা সিনেমাগুলো থেকে অনেক অনেক বেটার। বাট দেখেন, যখনই তারা আবার নতুন কিছু করার উদ্যোগ নেয়, ডিওপি অমিত রয়ের পারিশ্রমিক যদি 1 কোটি টাকাও হয় 40 দিনের জন্য, এটা নিয়ে আমার মনে হয় না যে আমাদের মাথা ব্যথা থাকা উচিত। দেখেন, এর মাঝে অনেকে আবার কিছু যৌক্তিক কথাও বলেছে। এর আগেও বাংলা সিনেমাতে অনেক ইন্ডিয়ান ডিওপি কাজ করেছে, বাট আউটপুটটা কিন্তু সেরকম হয়নি। দেখেন, এখানে রিজন আছে। ফার্স্ট অফ অল, তাকে আপনি যতটা পারিশ্রমিক দিবেন, আপনি তার কাছ থেকে ততটুকু আউটপুট পাবেন, এর থেকে একটু বেশি পাবেন না। পরে ডিরেক্টরের একটা ভিশন থাকে, গল্পের একটা ডিমান্ড থাকে, এর চেয়েও বড় কথা বাজেট। তাহলে হয়তো প্রতিটা ফ্রেমই ভালো হতো। লাস্ট যে কাজগুলো, সেটা সম্ভবত অ্যানিমেল রয়েছে, ডাঙ্কি রয়েছে, এরপর দেবা রয়েছে। তো দেখেন, বরবাদ যে স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে, বরবাদের যে প্রতিটা ফ্রেম, সেইটাকে ব্রেক করতে পারবে কিনা প্রিন্স, এইটা হচ্ছে দেখার বিষয়। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আর এখন থেকে হয়তো বা রেগুলার হব ইউটিউবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।